আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। নেতাজিকে অপমানের জের অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল শুভেন্দু অধিকারীর সরকার। আর এই নিয়েই আজকের শিরোনাম আপডেটে থাকছে বিশেষ প্রতিবেদন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আর তার জেরেই এবার বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। রাজ্যসভায় বিজেপির সাংসদ গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হলো রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির অন্যতম বঙ্গবিভূষণ, যার সম্মান কয়েক মাস আগেই তার হাতে তুলে দিয়েছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সেই সম্মানই প্রত্যাহার। পিছনের কারণ অবশ্যই জানাবো। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে অনন্ত মহারাজের একের পর এক বিতর্কিত মন্তব্য। সরকারের বার্তা স্পষ্ট, জাতীয় নায়ককে অপমান বরদাস্ত করা হবে না। কিন্তু এখানেই প্রশ্ন, এই সিদ্ধান্ত কি শুধুই নেতাজিকে ঘিরে আবেগের জায়গা থেকে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় রাজনৈতিক বার্তা? কারণ অনন্ত মহারাজ শুধু একজন রাজ্যসভার সাংসদ নন, তিনি উত্তরবঙ্গের রাজবংশী রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। তাকে ঘিরে বিজেপি, তৃণমূল এবং গ্রেটার কোচবিহার তিন দিকেই তৈরি হয়েছে রাজনৈতিক সমীকরণ। আজকের প্রতিবেদনে খুঁজব সেই সব প্রশ্নেরই উত্তর। বঙ্গবিভূষণ থেকে বিতর্ক, অনন্ত মহারাজের রাজনৈতিক যাত্রা থেকে শুরু, শুভেন্দু অধিকারীর সরকারের কঠোর সিদ্ধান্ত, পুরো ঘটনাক্রম। একদিকে নেতাজি, অন্যদিকে অনন্ত মহারাজ, আর মাঝখানে রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান। এই তিনটি শব্দই এখন বাংলার রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 2026 সালের ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। কলকাতার সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। শুধু পাশে থাকায় নয়, সেই মঞ্চেই অনন্ত মহারাজের হাতে তুলে দেওয়া হয় বঙ্গবিভূষণ সম্মান। রাজবংশী সমাজের জন্য তার কাজ এবং অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছিল বলে তখন জানানো হয়েছিল। ঘটনাটি ঘিরে তখনই তৈরি হয়েছিল রাজনৈতিক চর্চা, কারণ সম্মান প্রাপক ছিলেন বিজেপির সাংসদ, আর সম্মান তুলে দিচ্ছিলেন তৎকালীন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি 2026 বঙ্গবিভূষণ পেলেন অনন্ত মহারাজ। সম্মান তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই প্রশ্ন উঠেছিল, রাজনৈতিক দূরত্ব কি কমছে? বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের সম্পর্ক ঠিক তাহলে কি বদলাচ্ছে, নাকি এটা শুধুই সরকারি সম্মান? কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহ দেখিয়ে দেয় এই সম্মান এবং অনন্ত মহারাজকে ঘিরে রাজনীতি আরও অনেক দূর গড়াবে। কয়েক মাস আগের সেই ছবি আজ যেন উল্টো ছবি। তখন মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ, আজ সেই সম্মানই প্রত্যাহার। আর মাঝখানে বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। 2026 বিধানসভা নির্বাচনের পর বাংলায় সরকার পরিবর্তন হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। আর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবার অনন্ত মহারাজকে ঘিরে বড় সিদ্ধান্ত। সরকারের সিদ্ধান্তের সূত্রপাত নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য থেকে। সাম্প্রতিক অতীতে তার একাধিক বক্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। অনন্ত মহারাজ দাবি করেন নেতাজির নিজের ক্ষমতায় আজাদ হিন্দ ফৌজ তৈরি করার সামর্থ্যই নাকি ছিল না। আজাদ হিন্দ বাহিনী এবং স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। এমনকি কোচবিহারের মহারাজার ঐতিহাসিক ভূমিকা নিয়ে এমন মন্তব্যও করেন যা নিয়ে প্রবল রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়।
নেতাজিকে নিয়ে কি বলেছিলেন অনন্ত? আজাদ হিন্দ ফৌজ নিয়ে বিতর্কিত দাবি, নেতাজির ঐতিহাসিক ভূমিকা নিয়ে প্রশ্ন, কোচবিহারের মহারাজকে নিয়ে মন্তব্য, রাজ্য জুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া। নেতাজি শুধুমাত্র এই বাংলারই নন, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই আহ্বান থেকেই আজাদ হিন্দ ফৌজের লড়াই। নেতাজিকে ঘিরে বাংলার মানুষের আবেগ বহু দশকের, তাই নেতাজিকে নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক উত্তাপ তৈরি করে। আর সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর সরকারের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। সরকারের বক্তব্যের সারমর্ম, জাতীয় নেতাদের সম্মানহানি করা যাবে না। আর সেই বার্তা দিতেই কি বঙ্গবিভূষণ প্রত্যাহার করলেন? রাজনৈতিক মহলের একাংশের মতে হ্যাঁ, তবে অন্য একটি প্রশ্ন উঠছে। কি সেই প্রশ্ন জানাবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট আরও একটি বিরতি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641100554। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও ICU সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর, বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য RNR সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত A গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন RNR সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মোড়, রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, জাতীয় নেতাদের সম্মানহানি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই বার্তা দিতে এই বঙ্গবিভূষণ প্রত্যাহার বলে অনেকে মনে করলেও আরও একটি প্রশ্নও কিন্তু উঠে আসছে। অনন্ত মহারাজ বিজেপিরই রাজ্যসভার একজন সাংসদ, তাহলে বিজেপি সরকারই কেন তার বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ নিচ্ছে? এখানেই শুরু আসল রাজনৈতিক বিশ্লেষণ। অনন্ত মহারাজের রাজনৈতিক গুরুত্ব বুঝতে গেলে তাকাতে হবে উত্তরবঙ্গের দিকে। কোচবিহার, রাজবংশী সমাজ, গ্রেটার কোচবিহারের দাবি এবং উত্তরবঙ্গের রাজনৈতিক ভোট ব্যাংক, এই চারটি বিষয়কে আলাদা করে দেখা যায় না। অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরে গ্রেটার কোচবিহার সংক্রান্ত দাবি সামনে রেখে রাজনীতি করেছেন। কোচবিহারের পৃথক রাজনৈতিক প্রশাসনিক পরিচয়ের দাবি তার রাজনৈতিক অবস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই কারণে উত্তরবঙ্গের রাজনীতিতে তার বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। অনন্ত মহারাজ কেন গুরুত্বপূর্ণ? কোচবিহার, রাজবংশী ভোট, গ্রেটার কোচবিহার দাবি, উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ। 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগেও অনন্ত মহারাজকে ঘিরে রাজনৈতিক জল্পনা ছিল।
ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ গ্রহণ করেন তিনি। এর কিছুদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও দেখা যায় তাকে। অর্থাৎ তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা কখনো তৃণমূলকে ঘিরে তো আবার কখনো বিজেপিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ থেকে যান। এবার প্রশ্ন, যে মানুষকে কয়েক মাস আগে রাজ্যের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল, আজ তার কাছ থেকেই সেই সম্মান ফিরিয়ে নেওয়া হলো। এটা কি শুধুই একটা পুরস্কার প্রত্যাহার, নাকি বিজেপি সরকারের তরফে রাজনৈতিক শৃঙ্খলার বার্তা? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তিনটি বার্তা থাকতে পারে। প্রথমত, জাতীয় নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলে রাজনৈতিক পরিচয় দিয়ে রেহাই মিলবে না। দ্বিতীয়ত, সরকারি সম্মান কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সম্মান পেলে তার সঙ্গে একটি সামাজিক ও ঐতিহাসিক দায়ও তৈরি হয়। তৃতীয়ত, নতুন সরকার বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থান বদলাতে চাইছে। অনন্ত মহারাজের বিরুদ্ধে সিদ্ধান্ত সেই বৃহত্তর বার্তার অংশ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। শুভেন্দু অধিকারীর সরকারের তিনটি বার্তা: জাতীয় নেতার সম্মান রক্ষা, সরকারি সম্মানের মর্যাদা, বিতর্কিত মন্তব্যে কড়া অবস্থান। তবে এখানেই শেষ নয়, কারণ অনন্ত মহারাজের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের হওয়ার খবর সামনে এসেছিল। অর্থাৎ বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক বিতর্কে আটকে নেই, আইনি দিকেও তৈরি হয়েছে। এখন প্রশ্ন, আগামী দিনে কি আরও কোনো প্রশাসনিক বা আইনি পদক্ষেপ হবে, নাকি বঙ্গবিভূষণ প্রত্যাহার করেই সরকার এই অধ্যায় শেষ করবে? রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক মহলের নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে। একটা বিষয় অবশ্যই পরিষ্কার, বঙ্গবিভূষণ নিয়ে বিতর্কটা আজকের নয়। এই সম্মান যখন দেওয়া হয়েছিল তখনও রাজনৈতিকভাবে প্রশ্ন উঠেছিল, কারণ অনন্ত মহারাজ ছিলেন বিজেপির সাংসদ, মমতার সরকার তাকে সম্মান দিয়েছিল। তখন অবশ্যই প্রশ্ন ছিল, বিজেপির সাংসদকে কেন বঙ্গবিভূষণ? আজ প্রশ্ন উল্টো, বিজেপির সরকারই কেন বঙ্গবিভূষণ ফিরিয়ে নিল? এই দুই প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে বাংলার বদলে যাওয়ার রাজনৈতিক ছবি। ফেব্রুয়ারিতে যে ঘটনা বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছিল, আজ সেই অনন্ত মহারাজকে নিয়েই বিজেপি সরকারের কঠোর অবস্থান। তখন মমতার সঙ্গে একই মঞ্চে অনন্ত মহারাজের ছবি রাজনৈতিক জল্পনা বাড়িয়েছিল। এমনকি বিজেপির অন্দরে তার অবস্থা নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু ভোটের পর ক্ষমতার পালাবদল এবং এখন সরকারের তরফে নতুন বার্তা, তখন বনাম এখন। ফেব্রুয়ারির 2026 মমতার মঞ্চে বঙ্গবিভূষণ, আগস্ট 2026 শুভেন্দু অধিকারীর সরকার বঙ্গবিভূষণ প্রত্যাহার। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজনীতির সঙ্গে ইতিহাসের সীমারেখা কোথায়? থাকবো সেই আলোচনায়। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down.
বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডেড হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মোড়, সুরি রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। রাজনৈতিক নেতা, সাংসদ কিংবা জনপ্রতিনিধি হিসেবে একজন ব্যক্তি কোনো ঐতিহাসিক চরিত্র নিয়ে মত দিতে পারেন, কিন্তু সেই মন্তব্য যদি জাতীয় নায়ককে অবমাননা করে বলে মনে হয়, তখন রাষ্ট্র কী অবস্থান নেবে? এটাই এখন বড় বিতর্ক। আর এখানেই নেতাজির প্রসঙ্গটি আলাদা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলায় রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তার রাজনৈতিক কৌশল নিয়ে বিতর্কও থাকতে পারে, আজাদ হিন্দ ফৌজের ইতিহাস নিয়েও গবেষণা থাকতে পারে, কিন্তু নেতাজির অবদানকে খাটো করে দেখা হলে তার রাজনৈতিক অভিঘাত যে বড় হবে, এই ঘটনা আবারও তা দেখিয়ে দিল। শুভেন্দু অধিকারীর সরকারের সিদ্ধান্তকে তাই শুধু পুরস্কার প্রত্যাহার হিসেবে দেখলে হয়তো পুরো ছবিটা ধরা পড়বে না। এর সঙ্গে জড়িয়ে আছে নেতাজির উত্তরাধিকার, বাঙালির গর্ব, উত্তরবঙ্গের রাজনীতি, রাজবংশী সমাজ, গ্রেটার কোচবিহারের দাবি এবং বিজেপির নতুন সরকারের রাজনৈতিক অবস্থান। আর এই সবকিছুর সংঘস্থলে দাঁড়িয়ে অনন্ত মহারাজ, এক সিদ্ধান্তে একাধিক প্রশ্ন, নেতাজি বিতর্ক, বঙ্গবিভূষণ প্রত্যাহার, বিজেপি সরকারের অবস্থান, উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ, অনন্ত মহারাজের পরবর্তী পদক্ষেপ। এখন নজর অনন্ত মহারাজের পরবর্তী প্রতিক্রিয়ার দিকে। তিনি কি সিদ্ধান্ত মেনে নেবেন, নাকি আইনি পথে যাবেন? বিজেপির সাংসদ হিসেবে দলের অন্দরে তার অবস্থানই বা কী হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, উত্তরবঙ্গের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে? কারণ উত্তরবঙ্গের রাজনীতি মানেই শুধু দলীয় সংগঠন নয়, সেখানে জাতিগত পরিচয়, আঞ্চলিক দাবি এবং স্থানীয় নেতৃত্বের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনন্ত মহারাজ সেই সমীকরণের একটি পরিচিত মুখ। তাকে ঘিরে যে কোনো সিদ্ধান্তের রাজনৈতিক প্রতিক্রিয়া তাই কোচবিহারের বাইরেও ছড়াতে পারে, বিশেষ করে রাজবংশী অধ্যুষিত এলাকায়। তবে সরকারের সিদ্ধান্তের সমর্থকরা বলেছেন, এখানে দল নয়, বিষয় হলো নেতাজির সম্মান। আর বিরোধীরা যদি প্রশ্ন তোলে, তাহলে সরকারকে স্পষ্ট করতে হবে কোন মন্তব্যের ভিত্তিতে সম্মান প্রত্যাহার করা হলো, কোন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনায় সরকারের নীতি কি হবে। অর্থাৎ এই বিতর্ক শুধু অনন্ত মহারাজ বনাম শুভেন্দুর সরকার নয়, এটা আরো বড় প্রশ্ন সামনে এনেছে। সরকারি সম্মান কি প্রত্যাহার করা যায়? কোন পরিস্থিতিতে? কি ধরনের বক্তব্য তার কারণ হতে পারে? এবং সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কি নির্দিষ্ট নীতি থাকা উচিত? এই প্রশ্নগুলির উত্তরও এখন গুরুত্বপূর্ণ। একদিকে ইতিহাস, অন্যদিকে রাজনীতি, মাঝখানে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর সেই নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এবার বড় রাজনৈতিক সিদ্ধান্ত। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার করল শুভেন্দু অধিকারীর সরকার। কয়েক মাস আগে যে সম্মান তিনি পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, আজ সেই সম্মানই ফিরিয়ে নেওয়া হলো। এই সিদ্ধান্তের মাধ্যমে শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট বার্তা দিলেন, জাতীয় নেতাদের সম্মান নিয়ে কোনো আপোষ নয়। কিন্তু রাজনীতির অঙ্কেও যে এর সঙ্গে জড়িয়ে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ অনন্ত মহারাজ শুধু একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র নন, তিনি উত্তরবঙ্গের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ নাম। তাই বঙ্গবিভূষণ প্রত্যাহারের এই সিদ্ধান্তের প্রভাব কতটা দূর যায় তা জানতে এখন নজর রাখতে হবে। নজর থাকবেও কোচবিহার থেকে কলকাতা, রাজনীতি থেকে প্রশাসন,
সব জায়গাতেই। নেতাজি নিয়ে মন্তব্য, তীব্র বিতর্ক, সরকারের কড়া সিদ্ধান্ত, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার, ইতিহাসের সম্মান রাজনীতির ঊর্ধ্বে। এখন নজর পরবর্তী পদক্ষেপে। কেমন লাগছে আমাদের প্রতিবেদন? কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,